আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। এই সকাল থেকে তো খাতা পেনটা নিয়ে বসে আছিস, হ্যাঁ? এখন অবধি তো কিছু করতে দেখলাম না তোকে, খালি ফাঁকিবাজি মার। ফাঁকিবাজি, তাই না? ফাঁকি দিচ্ছে না মা, বুঝছে না মানে কি করব? এই অঙ্কটা কিছুতেই মাথায় ঢুকছে না, একটু দেখিয়ে দাও। আমি অঙ্ক দেখিয়ে দেবো মানেটা কি? এই টুম্পা, এই ছাপটা সব। আরে যা তুই বোনকে অঙ্কগুলো দেখিয়ে দে, যা অঙ্কগুলো দেখিয়ে দে ওকে। ঠিক আছে, কই দেখিস মা? তুমি কি বুঝতে পারছো না? দেখ, আরে এটা তো খুব সহজ। তুই কত ভালো রেজাল্ট করতিস, তারপর সংসারের সব দায় নিজের কাঁধে নিয়ে কলেজ যাওয়াটাই বন্ধ হয়ে গেল। না হলে কি আজ তোরকে এই দিন দেখতে হতো? সবই কপাল। শোনো টুম্পা, এবার থেকে তোর কাজ দুবেলা সোমাকে পড়ানো, বুঝেছিস? আর এটাই হলো এই বাড়িতে তোর সব থেকে বড় কাজ। আর বাকি যা কাজ আছে সেগুলো করার জন্য আমরা আছি। আচ্ছা দাঁড়া, আমি বরং সবার জন্য চা করে নিয়ে আসি, হ্যাঁ? ব্যাস, এই দেখ সোমা। বাবা, বাবা তুমি? মামা, দাদা তুই? দাঁড়াও, আমাকে এখন ধরতে হয় না, আমি নিজেই হাঁটতে পারি। বাবা, এটা কিভাবে সম্ভব হলো বাবা? হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? আমাদের কাউকে কিছু বলোনি তো? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি করে হলো এটা? তোমার পাশ সোনালি, আমি স্বপ্ন দেখছি না তো, আমার বিশ্বাস হচ্ছে না। না বৌদি, তুমি স্বপ্ন দেখছো না বৌদি, দাদা সত্যি নিজের পায়ে দাঁড়িয়েছিল। তোর বাবার মা ঠিক হয়ে গেছে জমা। তোর বাবা নিজের পায়ে দাঁড়াতে পারছে না। ও বাবা, বাবা বাবা, তুমি তো বললে না, কি করে হলো এসব? বলো না বাবা। বলবো, সব যদি আগে বলে দিতাম তাহলে এই যে মুখগুলোতে মিষ্টি হাসি, সেটা কি দেখতে পেতাম? তাহলে তুমি আমাদেরকে একবারও জানাবে না? আমাদের কতটা চিন্তাও তো তুমি জানো। তুমি কোথায় আছো, কেমন আছো, কি করছো? জানি, সেই জন্যই তো তোমাদের ফোন করতাম, বলতাম আমি ভালো আছি, আমি ঠিক আছি। বাবা, থ্রেড দিচ্ছেন দেখছি তো। ডোন্ট ক্রস ইউর লিমিট। দেখো, আমাকে বলছি লিমিট শেখাতে এসো না। তুমি ভুলে যাচ্ছ আমি অশোক, শোক নেই যার। এই দাঁড়া, তোমার একটা মজার জিনিস দেখাই। এই দেখো, অনেকদিন পর হবে সিয়ানে সিয়ানে খোলাখুলি, তারপর না হয় নিজেদের লাভ নিয়ে কথা বলি। ঠিক বললাম তো অনুরাধা? আমার সঙ্গে না বেশি চালাকি করতে এসো না অনুরাধা।
কখন হাটে হাড়ি ভেঙে দেবো বুঝতেও পারবে না। নেহা আকর খা। নেহা এবার একটু মাথাটা ঠান্ডা কর, শান্ত হ, এনে খা। কি হচ্ছে এটা নেহা? কি হচ্ছে? এত রাগারাগি করলে হয়? আমি বুঝতে পারছি তুই এখনো অনুরাধাকে বিশ্বাস করিস না, তাই তো? খুব স্বাভাবিক সেটা। কিন্তু নেহা, একটা জিনিস বোঝার চেষ্টা কর। দেখ, অনুরাধা আগে আমাদের সাথে যা যা করেছে, ওর জন্য আমাদের পরিবারে যা যা হয়েছে, এগুলো এখন সব আমাদের ভুলে যেতে হবে। হ্যাঁ, কারণ ওর গর্ভে আমার বাবুর সন্তান। আর তাছাড়া এটা তো সত্যি নেহা, তুই কি লক্ষ্য করছিস না ওকে একটুও বদলায়নি? বাবু চলে যাওয়ার পর কিন্তু ওর মধ্যে একটা পরিবর্তন এসছে। ও এখানে ফিরে আসার পর দেখেছিস নিজে হাতে একাই সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করছে। অফিসে গিয়ে বাবুর স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করছে। হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা নেহা, তুই তো জানিস যে বড় নাতবউ দুদিন বাদে মা হতে যাচ্ছে, বাবুর সন্তান ওর গর্ভে। আর কদিন আগে ডাক্তার এসে কি বলে গেল তোর মনে নেই? যে কোনোভাবেই ওকে উত্তেজিত করা যাবে না, উত্তেজিত হলে ওর গর্ভের সন্তানের ক্ষতি হবে। আচ্ছা তুই কি চাস যে বাবুর সন্তানের ক্ষতি হোক? বল। না না নেহা এসব কিছু চায় না। নেহা তো এখন বড় হয়ে গেছে না, ও সব কিছু বুঝতে পারে। দেখ নেহা, সত্যি আমাদের এখন অনেক কিছু ভেবে চিন্তে করতে হবে, তাই না? রাগ করে থাকিস না মা। আমার দাদু খাবারটা দাও, আমি খাইয়ে দিই। ঠিক খাবে, লক্ষ্মী মা। কিন্তু মারে, তার সঙ্গে তোকে কিন্তু আবার তোর পড়াশোনাটা চালু করতে হবে। জানিস মা, ছেলেবেলায় মাস্টার মশাইরা বলতেন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। মানে যিনি রাজা তিনি শুধু তার নিজের রাজ্যেই সম্মান পান, কিন্তু যে বিদ্যান সে পৃথিবীর যেখানে হোক সর্বত্র সব জায়গাতে সম্মান পায়, সম্মান অর্জন করে নিতে পারে। তোকে আবার পড়াশোনাটা শুরু করতে হবে। তুমি একদম আমাকে সঠিক পথের দিশা খেয়েছো দিদি। আমি আর হাল ছাড়বো না। এবার আমি অটোওয়ালি হয়েই এমন আদর্শ হয়ে উঠবো সবার যে কেউ আর কোনোদিনও কোনো অটোওয়ালির সম্বন্ধে খারাপ মন্তব্য করার সাহস পাবে না, আর কোনো অটোওয়ালিকে নিচু নজরে দেখার ক্ষমতা হবে না। সাবাস সাবাস টুম্পা। সত্যি সঞ্জয় বাবু আবার নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে, এটা দেখে খুব ভালো লাগছে। বোমা, আবিরকে তুমি মানুষের মতো মানুষ করেছো। তুমি দেখো, গতি বাংলা আমাদের পরিবারের নাম, মান, সম্মান অনেক উঁচুতে নিয়ে যাবে। আজকে আবির এত ভালো একটা কাজ করেছে, গর্বে আমার বুকটা ভরে গেল। দেখেছো আমার দাদা সবাইকে নিয়ে কত ভাবে। ও অমনি তোর দাদা হয়ে গেল, তাই না? টুম্পা যে আবার নিজের কাজে ফিরছে, সেটা শুনেও বেশ ভালো লাগছে। দেখো বোমা, আমাদের তো কোনো আপত্তি ছিল না ওর অটো চালানো নিয়ে, বরং ওর অটো চালানো নিয়ে আমাদের গর্ববোধ হতো, কারণ ও সংসারটাকে পথে বসতে দেয়নি, যে কারণে অনেক মেয়ের কাছেও আদর্শ হয়ে দাঁড়িয়েছে এবং তাদেরকে একটা উপার্জনের নতুন পথ দেখিয়েছে। কিন্তু আবির আর অনুরাধা তো এখনো বাড়ি ফিরলো না, এত দেরি হচ্ছে কেন বলো তো? আসলে ঠাম্মি, আমরা গতি বাংলাকে একটা অন্য উচ্চতা থেকে নিয়ে যেতে চাইছি, তাই সবকিছু সামলাতে আমাদের অফিসে একটু বেশি সময় দিতে হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস ঠাম্মি, আমরা যদি কয়েকটা দিন সময় দিতে পারি তাহলে গতি বাংলাকে আমরা উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারবো। দেখো, তোমরা প্লিজ নিজেদের মধ্যে এরকম ঝগড়া ঝামেলা করো না, আমি দেখছি। বাবু দেখ, ওরা আমাকে কেউ এখানে দাঁড়াতে দিচ্ছে না। ঠিক আছে,
আমি এখান থেকে চলে যাচ্ছি। বাবলু, আমি যেটা বলছি সেটা কর। আমি তোমাদের এই অটোর লাইনে দাঁড়াবো না। ও টুম্পা অটোওয়ালি, দাঁড়াও। আমি তোমার অটোতেই যাব। এই ম্যাডাম, স্ট্যান্ড এইদিকে। আমি অনেক দিন ধরে টুম্পা অটোওয়ালিকে খুঁজে বেড়াচ্ছি, আর আজকে যখন ওকে আমি পেয়েছি, ওর অটো করেই আমি অফিসে যাব। আর আমার জীবনে টুম্পার অবদান অনেকটা, আজ সেই ধন্যবাদটাই ওর পাওনা। চলো টুম্পা, আমি সেই সুযোগটা আর হাতছাড়া করতে চাই। টুম্পা দি সেরা সেরা, টুম্পা অটোওয়ালি জিন্দাবাদ জিন্দাবাদ। আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই কাইন্ডলি। জীবনে আর যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমি আর থেমে থাকবো না। সমস্ত ঝড়ঝাপটাকে পেরিয়ে আমি জীবনে এগিয়ে যাব, এটাই এখন থেকে আমার নীতি। তোমার মনে আছে আমি আমার চাকরির ইন্টারভিউটা তোমার অটো করে দিতে গেছিলাম, কিন্তু সেই সময় আমি মানসিকভাবে ভেঙে পড়া এবং বিধ্বস্ত একজন হয়েই তোমার অটোতে চেপেছিলাম। আমি তো ধরেই নিয়েছিলাম যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না, হয়তো চাকরিটাও আমি আর পাবো না। আর এই পৃথিবীতে আমি মনে হয় একমাত্র নিঃস্ব অসহায় মানুষ যার সামনের দিকে এগোনোর কোনো রাস্তা নেই, সব রাস্তাই বন্ধ। কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি আমার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলে। তুমি বলেছিলে জীবন কিন্তু সহজ নয়, আর জীবনে একবার হেরে গেলে সেই হারটার জন্যই জীবনটা থেমে থাকে না, এগিয়ে চলার নামই তো জীবন। তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। সেই আত্মবিশ্বাসের ওপর ভর করেই কিন্তু আমি চাকরির ইন্টারভিউটা দিয়েছিলাম আর চাকরিটাও পেয়েছিলাম। সেই চাকরিটা পেয়ে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলেছি। সত্যি আমি তোমার কাছে, মানে এই টুম্পা অটোওয়ালির কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি যদি অন্যকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়ে তাদের জীবন শুধরে দিতে পারি, তাহলে আমি নিজের জীবনও ঠিক শুধরে নিতে পারবো। হে ঠাকুর, আজকে যেন সবকিছু ঠিক হয়ে যায়। আজ ছোট বৌদি অনেকদিন বাদে আবার অটো নিয়ে রাস্তায় বেরোবে, ওর যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ বলো। বাবলু, ওদিকে সবকিছু ঠিক আছে তো? ঠিক আর কোথায় আছে। সোনামণি, তোমাকে এখানে কেউ চেনে না। কে তুমি? দয়া করে আমাকে এই স্ট্যান্ডে দাঁড়াতে দাও, এই স্ট্যান্ডে আমাকে অটো রাখতে দাও। এই, এ মনে হচ্ছে সরবে না। এর অটো থেকে লাইনটাকে সরাতো। কি বলছো তুমি? ছোট বৌদির সঙ্গে এত কিছু হয়ে গেছে? ছোট বৌদি আর কত কিছু সহ্য করবে বাবলু? শোনো না, তুমি প্লিজ একটু ছোট বৌদির পাশে থেকো। দেখো, এখন সবাই ওর পাশ থেকে সরে গেছে, ও কিন্তু বড্ড একা। আমি জানি ওর সঙ্গে সবাই খুব অন্যায় করছে। দেখো নেহা, টুম্পাদি কিন্তু একবারে ঝাঁসির রানী হয়ে এই যুদ্ধ শুরু করেছে। আর টুম্পাদি একটা লড়াকু। টুম্পাদি কোনো কিছুতে কোনো দিন হার মানবে না। তুমি টুম্পাদিকে নিয়ে একদম চিন্তা করো। তুমি শুধু অপেক্ষা করো আর দেখো টুম্পাদি কিভাবে এই লড়াইটা জেতে। আমি আর সহ্য করতে পারছি না ছোট বৌদির সঙ্গে যা হচ্ছে। আমার খুব খারাপ লাগছে মা। মা, তুমি জানো আজকে ছোট বৌদিকে অটো স্ট্যান্ডে দাঁড়াতে দেওয়া হয়নি, আর ওই অটো ড্রাইভাররা ছোট বৌদিকে অপমান করেছে। কি হয়েছে নেহা? আই নেহা, কি হয়েছে? কাঁদছিস কেন মা? কাঁদবো না তো আর কি করবো? কান্না ছাড়া তো আর আমার কাছে কোনো উপায় নেই। কিছু বললেই তো তোমরা সবাই আমাকে চুপ করিয়ে দাও। জানো জানো আজকে কি হয়েছে ছোট বৌদির সাথে? না না, ছোট নাথ বউয়ের সাথে এটা একেবারেই ঠিক হয়নি। কেন ছোট নাথ বউকে স্ট্যান্ডে দাঁড়াতে দেবে না কেন? মা, টুম্পা নিজের ইচ্ছে এই বাড়ি ছেড়ে চলে গেছে, নিজে নিজেই অটো চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
আজকে যত কিছু কষ্ট সহ্য করতে হচ্ছে সেটা ওর নিজের জন্য।